অদ্ভুত এই ডিমটি ভাঙতে বেরিয়ে এলো ডাইনোসরের ছোট্ট একটি বাচ্চা, আর একটি ভুলের কারণে পুরো পরিবারকে মা ডাইনোসর নিমেষেই ধ্বংস করে দিল। পাহাড়ে বেড়াতে এসেছিল একটি পরিবার, সবাই হাসি খুশি, কারণ আজ ছোট ছেলে ইয়াংদের জন্মদিন। কিন্তু তাদের আনন্দের মাঝেও একজন অস্বস্তিতে ছিল, সে হলো বড় ছেলে শিয়াংহু। কারণ এই জায়গাটা তার কাছে নতুন কিছু নয়, সে আগেও একবার এখানে এসেছিল, আর এখানেই ডাইনোসরের হাতে ভয়ঙ্কর ভাবে মারা গেছিল সে। গাড়ি পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে পড়ে যায় একটি রক্তাক্ত প্রাণী দেহ। সবাই তখন বলে এটা নিশ্চয়ই একটি অ্যাক্সিডেন্ট, কিন্তু শিয়াংহু প্রাণীটির গলায় গভীর কামড়ের দাগ দেখে বুঝে যায় এটা ডাইনোসরের কামড়। সে বরাবর পরিবারকে সাবধান করতে থাকে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, বরং হাসতে হাসতে বলে ডাইনোসর তো কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, অথচ ডাইনোসরটি ছিল ঠিক তাদের মাথার উপরেই। গেস্ট হাউসে পৌঁছাতেই মালিক তাদের সামনে এনে রাখলো ফুটবলের মতো একটি বড় ডিম। সবাই ধরে নেয় এটি নিশ্চয়ই উট পাখির ডিম, কিন্তু শিয়াংহু চিৎকার করে ওঠে এটা ডাইনোসরের ডিম, কোনোভাবেই ভাঙবে না, না হলে আমরা সবাই মরবো। কিন্তু তার কথা কে শোনে? এটা বলে ইয়াংদি রেগে গিয়ে ডিমটা টেবিলের উপর আছড়ে ফেলে। ঠিক তখনই ডিম ভেঙে যায়, আর ভিতর থেকে বেরিয়ে আসে দুটি ভয়ঙ্কর ধারালো থাবা। তারপর দেখা যায় জল জল করছে এক জোড়া চোখ। তখন ঘর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। শিয়াংহু কাপা গলায় আবার বরণ করে ওকে ছুঁয়ো না প্লিজ, কিন্তু কেউই শোনে না তার কথা। ডিম ফুটে বেরিয়ে আসে একটি ছোট্ট ডাইনোসরের বাচ্চা। ভয়ে আর আতঙ্কে একে একে সবাই তাকে আঘাত করতে শুরু করে। ঠিক তখনই বাইরের জঙ্গল থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর গর্জন। ওর মা এসে গেছে, সবাই এখান থেকে পালাও। এটা বলে সে ঘরের ভিতর ঢুকে পড়ে, কিন্তু বাকিরা তার কথা না শুনে বাইরে পার্টি চালিয়ে যেতে থাকে। হঠাৎ তারা মোবাইল উঁচু করে সেলফি তুলতে যায়, আর ঠিক তখনই মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে একটি বিশাল ডাইনোসরের প্রতিচ্ছবি। তোমাদের কি মনে হয় এই পরিবার কি বাঁচবে, নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? ভিডিওটির বাকি অংশ দেখতে কমেন্ট করো পার্ট 2।